নমস্কার বন্ধুরা, মালতী রান্না ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে করবো আমি মশলা কাতলা। দেখো, এই কাতলা মাছগুলো কিন্তু আমার পুকুর থেকে ধরা। এই দেখো, আমি পুরো কাতলা মাছটা কিন্তু কেটে ভালো করে চিড়ে নিয়েছি। এটা কিন্তু আমি বটি দিয়েই করেছি। তোমরা যদি মনে করো ছুরি দিয়েও করতে পারো, আমি বটি দিয়েই করেছি। কেন আমি ছুরি দিয়ে ঠিক একটা পারি না ঠিকঠাক করে করতে, তাই আমি বটি দিয়ে করছি। বন্ধুরা, এটার মধ্যে আমি কিছু মশলা মাখাবো। এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লবণ। আর একটু লাগবে, কেন বড়ো মাছ তো, তাই একটু ঠিকঠাক করে লবণটা দিতে হবে। আর এখানে দেখো, এখানে এক জায়গা আছে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ বাটা, আর এখানে আদা আর রসুন, এই পুরোটাই আমি দিয়ে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি কিছু লেবুর রস। এটাকে বন্ধুরা আমি 1 ঘন্টার মতন আমি মাখিয়ে আমি রেখে দেবো। আর তোমাদের হাতে যদি সময় না থাকে তোমরা 1/2 ঘন্টাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু বেশি টাইম রাখলে এটা খুব ভালো হবে। এটাকে এবার আমি ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো, পুরো 1 ঘন্টা আমি রেখে দেবো। এই যে দেখো, যে যেগুলো আমি চিড়েছি এগুলোর মধ্যে ভালো করে মশলাটাকে দিতে হবে। এই মাছটা আমার ছেলে পুকুর থেকে ধরেছে, অনেকগুলো মাছ ধরেছে, কিন্তু এই মাছগুলো আমার খুব ভালো লাগছে, তাই বলি তোমাদের সাথে একটু একটা ভিডিও শেয়ার করে নিই। এরকম পুরো মাখাটা কিন্তু হয়ে গেছে। এটাকে পুরো আমি 1 ঘন্টা পুরো আমি রেস্টে রাখবো। 1 ঘন্টা পরে বন্ধুরা আমি ফিরে আসবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে, দারুণ একটা ভিডিও। বন্ধুরা দেখো, 1 ঘন্টা বাদে আমি ফিরে আসলাম। এবার আমি মাছটাকে রান্না করব। এই মাছটাকে আমি সাইডে রেখে দিলাম, আমার কিছু মশলা তৈরি করতে হবে। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দেখো আমি দই নিয়েছি। এটার মধ্যে কিছু মশলা দেবো, এনে দিয়ে দিলাম। দেখো, জিরার ধনিয়ার গুঁড়ো 1 চামচের মতন, 1 চামচ জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ওখানে লবণ দেওয়া আছে, তাও আমি অল্প একটু দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এই সামান্য একটু জল দিচ্ছি। দেখো, এটার মধ্যে একদমই জল দেওয়া চলবে না। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটু তাওয়া বসাই দিচ্ছি। এবার আমি মাছগুলো মেখে এটার মধ্যে আমি এবার কিছু মেখে দেবো। এই মশলাগুলো এই যে উপর আমি কিছু মেখে দিচ্ছি।
এটা আমার পরেও আবার কাজে লাগবে, তাই পুরোটা এখন মাখলাম না, আবার বাদেও আমার মাখতে হবে। এবারে এটা আমি দিয়ে দেবো। তিনটে একসাথে দিতে হবে দেখতে, আমি এটাই নিলাম, ওটার মধ্যে তিনটা আমার হয়ে যাবে। এটাকে আমি ঢাকা দিয়ে আস্তে 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 রান্নাটা করব। বন্ধুরা দেখো, এক পাশটা আমি উল্টিয়ে দিয়েছি। এবার আমি কিছু মশলা লাগাবো ওইখানে। এই যে ওই দইয়ের মশলাটা, আমি যে মশলাটা তৈরি করছি সেটাকে আমি চামচ দিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি ভালো করে। আমার জায়গাটা একটু ছোটো হয়ে গেছে, ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। ভালো করে আমি একদিকে লাগিয়ে দিলাম, আবার উল্টিয়ে আমি আর একদিকে লাগাবো। এইভাবে বন্ধুরা অসাধারণ লাগে কিন্তু এই মাছটা এইভাবে করে খেলে। রেস্টুরেন্ট বলবে দূরে থাক, মানে এতটাই দারুণ লাগে। এই মশলা কাতলা অসাধারণ অসাধারণ। বাড়িতে যেরকম করতে হবে রেস্টুরেন্টের থেকেও ভালো হবে। এবার এদিকটা আবার একটু হইতে থাক, আমি আবার উল্টিয়ে আবার অন্য দিকটা লাগিয়ে দেবো। বন্ধুরা দেখো, দুই দিকে আমার দইটা মাখানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। অসাধারণ একটা রেসিপি, কত সুন্দর হয়েছে দেখো। বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবে। এবার আমি উপরে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, আরও ভালো লাগবে দেখতে। দেখো কত সুন্দর লাগবে। অবশ্যই এইভাবে একবার করে দেখবে ঘরে, দারুণ দারুণ লাগবে, অসাধারণ খেতে। এতটাই দারুণ লাগে খেতে, তোমাদের কি বলবো, মানে মজাদার একটা রেসিপি। আর যারা বন্ধুরা, যেই বন্ধুরা আমার ফেসবুকে দেখছো সেই বন্ধুরা আমার ফেসবুক পেজটা ফলো করবে। আর যারা আমার ইউটিউবে নতুন আসো অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবে প্লিজ। এটি আমার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমাদের একটা লাইক আমাদের অনেক দূর আগিয়ে নেয়। তাই বন্ধুরা আজকে আসছি, কালকে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।